বন্যা দুর্গতদের পাশে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পূর্ব বর্ধমানের রায়না 2 ব্লকের আদমপুর ও কামারগড় গ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার জামালপুর ব্লকের মশা গ্রামে আজাহাপুর হাইরোড চৌমাথায় তাকে স্বাগত জানান জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান। জামালপুর হয়ে রায়নার পথে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকেরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসের নামে জয়ধ্বনি জানান। আদমপুর পৌঁছে মন্ত্রী ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং সেখানে থাকা দুর্গতদের নিজ হাতে খাবার পরিবেশন করেন। তার সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা শাসক IAS আয়েশা রানী, জেলা পুলিশ সুপার IPS সায়ক দাস, SDO সদর দক্ষিণ বুদ্ধদেব পান, SDPO অভিষেক মণ্ডল, রায়নার বিধায়ক শম্পা ধারা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, রায়না 2 নম্বর ব্লকের সভাপতি কলিমউদ্দিন শেখ, রায়না 1 নম্বর ব্লক সভাপতি বামদেব মণ্ডল, জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃত্ব। মন্ত্রী দুর্গতদের হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও কৃষকদের হাতে শস্য বীমার ফর্ম তুলে দেন। তিনি বলেন, ডিভিসি রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই জল ছেড়ে এই মানুষগুলোকে ঘরছাড়া করেছে। একদিন এই মানুষেরাই বিজেপিকে এই রাজ্য থেকে ছাড়া করবে। আমার সঙ্গে আরে হাতটা সরাও, বিধায়ক জেলার সভাপতি তো এই দিক দিয়ে আসো, এই দিক দিয়ে আসো। আমাদের বিধায়ক কখন আছে, এই স্থানীয় বিধায়ক মুখ ঢাকা পড়ছে। আমরা সকলে মিলে এসেছিলাম একটাই দলনেত্রী বা সর্বময় মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াবার জন্য তিনি কিছু সামগ্রী পাঠিয়েছিলেন, যেটা আমরা সাধারণ মানুষের কাছে তুলে দিই। আপনি নিজে হাতে পরিবেশন নিজের হাতে পরিবেশনও করলাম। এটাই আমাদের শিক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছে। যেটা হচ্ছে যে ডিভিসি আজকে এতগুলো মানুষকে গৃহহীন করলো, আমাদের চাষের জমিকে নষ্ট করলো, আমাদের ধান নষ্ট করলো। আমি আপনাদের হলফ করে বলবো, এই মানুষগুলো বিজেপিকেও ভরসা হবে। আজকে যেমন এরা গৃহহীন হয়েছে, এরা একদিন বিজেপিকে বাংলা ছড়াবে। এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। ডিভিসি ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বাংলার সর্বনাশ হয়েছে, বাংলার গ্রাম বাংলার মানুষকে সর্বনাশ হয়েছে, বাংলার মানুষকে গৃহহীন। কি অবস্থা দেখলেন? আমাদের সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের DM, SP সমস্ত প্রশাসনিক আধিকারিক তারা যেভাবে সম্ভব, যতটা সম্ভব আমরা সেইভাবেই মানুষকে আমরা কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি। আর প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বললাম যে কোনো অসুবিধা আছে কিনা, প্রত্যেকে বললেন কোনো অসুবিধা নেই। আমি বললাম খাওয়া দাওয়া, সবাই বললেন ভালো হয়েছে। অনেক জমি জলের তলায়, কি হবে পরবর্তী? অবশ্যই আমাদের সরকারের তো পলিসি রয়েছে, সেগুলো দেখে তো সরকারের সিদ্ধান্ত নেবে। এখন মানুষগুলো দুর্যোগের মধ্যে আছেন, তাদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। সেই কাজটাই করছি। আমি যে কথা বারবার বলছি, যেভাবে ডিভিসি জল ছেড়ে আমাদের এই অঞ্চলের মানুষের ধন মান সব কিছু নষ্ট করলো, সম্পত্তি সব নষ্ট করলো, একদিন এই মানুষগুলো এই বিজেপিকে বাংলা ছেড়ে। আপনি এলাকায়